পুরনো চাল ভাতে বাড়ে, এই প্রভাব আর কোথাও খাটুক না খাটুক, রাজনীতিতে যে খাটে সে কথা হয়তো সবাই জানেন। তাই বহু চর্চায় ক্লিশে হয়ে যাওয়া প্রবাদই আবারও রাজনীতির ময়দানে পা রাখতে চলেছে। কিন্তু বর্তমান বঙ্গ রাজনীতিতে বামপন্থীরা যেভাবে তারুণ্যের উপরে ভরসা রেখেছে, তাতে এই প্রবাদ খুব একটা প্রাসঙ্গিক কি? জবাবে বলতেই হচ্ছে হ্যাঁ। 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তারুণ্যের পাশাপাশি অভিজ্ঞতার উপরেও ভরসা রাখছে সিপিআইএম। আলিমুদ্দিনের অন্দরে একটা তত্ত্ব এখন কান পাতলেই শোনা যাচ্ছে, তা হলো প্রবীণ নবীনে ভারসাম্য থাকা দরকার। নতুন মুখদের মানুষ ভরসা করবেন তখনই যখন এক ঝাঁক প্রবীণকে তাদের পাশে দেখা যাবে। তাই একদা যে সমস্ত নেতার কাঁধে চড়ে বৈতরণী পার করত দল, তাদের বেশ কয়েকজনকে আবার ফেরানো হচ্ছে ভোটের ময়দানে। হতে পারে সেই সমস্ত নেতা এবার আর তরুণ নন, বয়স বেড়েছে তাদের, চুলে পাক ধরেছে, কিন্তু আসন্ন বিধানসভা ভোটে সেই প্রবীণরাও হয়ে উঠতে পারেন তুরুপতাস। অন্তত আলিমুদ্দিন স্ট্রিটের বাজি তেমনই। এদেরই একজন মানস মুখার্জি। সিপিআইএম নেতা মানস মুখার্জি পশ্চিমবঙ্গের একজন অভিজ্ঞ রাজনীতিক এবং কামারহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক। তিনি 2001 থেকে 2011 এবং পরবর্তীকালে 2016 থেকে 2021 সাল পর্যন্ত কামারহাটি কেন্দ্রের বিধায়ক ছিলেন। তিনি প্রধানত তৃণমূল কংগ্রেসের মদন মিত্রের বিরুদ্ধে কামারহাটি কেন্দ্র থেকে একাধিকবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সেই কামারহাটি থেকেই আগামী ভোটে প্রার্থী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে মানুষের। সিপিআইএমের একটি সূত্রের দাবি, দল যে সমস্ত জায়গায় জিতবে বলে মনে করা হচ্ছে, তার মধ্যে কামারহাটি অন্যতম কেন্দ্র। সম্ভাব্য জয়ের আসনগুলোতে তুলনায় দাপুটে নেতানেত্রীদের মনোনয়ন দিতে চাইছে বামফ্রন্ট, যাতে জয় আসে। প্রতিপক্ষ যে দলেরই হন না কেন, যতই হেভিওয়েট হন না কেন, তাকে যেন চাপে পড়তে হয়। সেই জন্যই মানস মুখার্জির মতো একদা দক্ষ সংগঠক ও দাপুটে নেতাকে ফিরিয়ে আনার কথা ভাবা হচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে কামারহাটি এলাকায় স্থানীয় ব্যবসায়ীদের উচ্ছেদ সংক্রান্ত বিষয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে প্রতিবাদে সরব হন মানস। এর আগে 2023 সালে কামারহাটি পুরসভার একটি সমবায় নির্বাচনেও তাঁকে নিগৃহীত হতে হয় বলে অভিযোগ ওঠে। তবে এই সমস্ত কিছুর আগেও একটা ইতিহাস রয়েছে। মানুষ নিজেই বলেন যে এই এলাকায় একসময় সমাজ বিরোধী কার্যকলাপ হতো। তার উদ্যোগেই বামফ্রন্ট সরকার আসার পরে সেই সমস্ত দুষ্কৃতীদের দমন করা হয়। এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে জনজীবন স্বাভাবিক করে তোলার নেপথ্যে মানুষের নেতৃত্বে সিপিআইএমের বড় অবদান রয়েছে বলেই মনে করেন অনেকে। এছাড়াও এই এলাকায় চিকিৎসার উন্নতি করাও নির্বাচনে জিতে আসলে সম্ভাব্য কাজের মধ্যেই রয়েছে মানুষের। স্থানীয় নামী সাগর দত্ত হাসপাতালের হাল বেশ খারাপ বলেই দাবি করেছেন মানুষ। ভোটে জিতে বিধায়ক হলে হাসপাতালের হাল ফেরানো তাঁর চ্যালেঞ্জ, জানিয়েছেন মানুষ স্বয়ং। এই সমস্ত কিছুর পাশাপাশি দক্ষ সংগঠক ও ভালো জনসংযোগকারী হিসেবে সুখ্যাতি রয়েছে মানুষের। রাজনীতির ময়দান থেকে ইস্টবেঙ্গল ক্লাব পর্যন্ত ছিল তাঁর পরিসর। সমস্ত কিছু মিলিয়ে কামারহাটির কাছের মানুষ হিসেবে মানুষের কামব্যাকের সম্ভাবনা প্রবল।